দেখো তোমাকে যদি এই অঙ্কটা সলভ করতে দেয়, এখানে কি বলেছে, এখানে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। কি অঙ্কটা বলে দিয়েছে, 27 টু দি পাওয়ার এক্স প্লাস 8 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 125 টু দি পাওয়ার এক্স, এবং এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে কি করবো, কিভাবে সলভ করবো অঙ্কটাকে, খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি। দেখো 27 মানে কত, 27 মানে 3 এর কিউব, 8 মানে কত, 8 মানে 2 এর কিউব, আর 125 মানে কত, 125 মানে 5 এর কিউব। এবার দেখো আমি তাহলে এভাবে লিখতে পারি না, 27কে আমি লিখছি 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার এক্স, প্লাস 8কে লিখছি 2 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার এক্স, প্লাস 125কে লিখছি 5 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার এক্স। এবার দেখো, এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 3x প্লাস 2 টু দি পাওয়ার 3x ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 3x। এবার আমি কি করব, এবার আমি প্রত্যেকটাকে 5 টু দি পাওয়ার 3x মানে এইটা দিয়েই ভাগ করব। কারণটা কি, তাহলে আমার এই সাইডে এটা বা এটা করলেই 1 চলে আসবে। তাই আমি কি করব, এখানেও 5 টু দি পাওয়ার 3x দিয়ে ভাগ করব, এখানেও 5 টু দি পাওয়ার 3x দিয়ে ভাগ করব, এখানেও 5 টু দি পাওয়ার 3x দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে তাহলে 1 থেকে যাচ্ছে কেটে গিয়ে। এবার দেখো তুমি নিশ্চয়ই জানো যে যদি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হয় সূচকের সূত্র অনুসারে, তাহলে কি হয়ে যাবে লিখতে পারি না, a বাই বি এর হোল টু দি পাওয়ার m লিখতে পারি। তো তাহলে এখানে দেখো পাওয়ার দুটো সমান আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি না 3/5 এর হোল টু দি পাওয়ার 3x প্লাস 2/5 এর হোল টু দি পাওয়ার 3x ইজ ইকাল টু 1। এবার আমাকে এখান থেকে আমি কিভাবে সলভ করব, এবার দেখো 1কে আমি এমনভাবে লিখবো যেন দুই দিকে সমান হয়ে যায়। দেখো 1কে তুমি ভালো করে হিসাব করো, দেখো 3/5 আর 2/5 যোগ করে আমি কত পাই, 3/5 প্লাস 2/5 আমি যোগ করে কত পাই 5 এলসিএম, আর 3 প্লাস 2 মানে কত 5, তাহলে 5/5 মানে কত 1 হয়ে যাচ্ছে না। তাহলে আমি 1কে তো আমি এইভাবে লিখতে পারি, 1কে তো আমি এইভাবে লিখতে পারছি 3/5 প্লাস 2/5 লিখতে পারলাম না। তাহলেই দেখো অঙ্কটা হয়ে গেল। যদি এইটুকু বুঝতে পেরে থাকো 1কে আমি এইভাবে লিখলাম কেন, তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 3/5 আর 2/5 এই দুটোর পাওয়ারে কিছু না মানে কত আছে 1 আছে, এটার পাওয়ারে কিছু না মানে 1 আছে। তাহলে দেখো যদি আমি এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করি তাহলে কত 3x পাওয়ার, দেখো এখানেও 3/5 টু দি পাওয়ার 3x, এখানে 3/5 টু দি পাওয়ার 1 আছে। তাহলে আমি পুরোটার সাথে যদি পুরোটা কম্পেয়ার করি তাহলে দেখো দুটোতেই আমি কি পাচ্ছি 3x ইজ ইকাল টু পাওয়ার 1 পেয়ে যাচ্ছি, কারণ বেস তো দুটোর এইদিকে সমান, এটারও তাই, এটারও 3x সমান সমান 1, এটারও 3x সমান সমান 1 চলে আসছে। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1/3। বুঝতে পারলাম, এটা হয়ে গেল অঙ্কটা।